ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, আমি ওয়াশিং মেশিনের নাম শুনছি, দেখি নাই। এইটা বিরোধী দলের বারবার লজ্জা দেওয়া হচ্ছে, আমাদের লজ্জা দেওয়ার তো কোনো মানে নাই। আশা করি বিষয়টা খেয়াল করবে না। ব্যবহারও করি নাই। ওনারা ওয়াশিং মেশিন চেনেন না, এটা তো আমাদের জন্য ঝামেলা আর কি। আমি মাননীয় সংসদ ধন্যবাদ জানাই। আপনার যদি দরকার হয় আপনি স্পিকারের কাছে চান, আমার দরকার নাই। এবং সংসদ কর্তৃক যদি দেয় ওটা আমি নেব না, ওটা নেব না, আমার দরকার নেই। এটা আমি চিনি না, আমি ব্যবহারও করতে পারি না। সুতরাং মাননীয় সংসদ সদস্যদের এই অভাব যদি একটা হয়, কি ওয়াশিং মেশিন হয়, তো বাংলাদেশের মানুষের যে কত অভাব, সেই অভাবের যদি তাকান তাহলে বুঝতে পারবেন এই বাজেট অপ্রতুল। মাননীয় স্পিকার, এই ওয়াশিং মেশিন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এটা আমার দুটি কথা বলতেই হয় আর কি। তো আমাদের বাবু গয়েশ্বর রায় তো নাই, চলে গেছেন। না না, উনি মন্ত্রী না, মন্ত্রী হইতেও পারে, মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর রায়। তা আমাদের জন্য এটা আসলে বিষয়টা কেমন যে আমাদের একজন সিনিয়র আপনার সংসদ সদস্য, যার মানে ছেলের বউ আর একজন মন্ত্রীর মেয়ে, এরকম একটা পরিবারের এখানে উনি বসা আছেন, তো ওনারা ওয়াশিং মেশিন চেনেন না, এটা তো আমাদের জন্য ঝামেলা আর কি। তো এটা কি করা যায়, আপনি একটা ফয়সলা করেন আর কি। আর একটা কথা বলতে চাচ্ছি যে আসলে এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে। এখানে আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব আছেন। আমাদের যখন হাউস কমিটিতে আলোচনা হয় তখন এই সমস্ত বাসায় কি কি দেওয়া হবে আমাদের মাননীয় এমপি সাহেবদের, সেগুলো ওখানে ঠিক হয়েছে। এইটা বিরোধী দলের বারবার লজ্জা দেওয়া হচ্ছে, কারণ সরকারি দলের মানে যারা এমপি হোস্টেলে আছেন, যারা প্রোভাইড করলে তাদের বাসাও যাবে। আমাদের লজ্জা দেওয়ার তো কোনো মানে নাই। আশা করি বিষয়টা খেয়াল করবেন আপনারা।